হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, দুবাইতে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কেন আপনাকে দেশে চলে যেতে হতে পারে? আপনার কাছে বৈধ কাগজপত্র আছে, দুবাইয়ের এমিরেটস আইডি কার্ড আছে, ভিসার সমস্ত কিছু কাগজপত্র আছে, তারপরেও আপনাকে কেন দেশে পাঠিয়ে দিতে পারে দুবাই পুলিশ, দুবাই সিকিউরিটি? তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করছি অনেক উপকৃত হবেন। দুবাইতে যারা বর্তমানে আছেন, যারা কোম্পানিতে জব করতেছেন, অনেকেই আমার কাছে কমেন্ট করছেন যে ভাই আমাদের এখানে অনেক মানুষকে দেশে পাঠিয়ে দিচ্ছে, তাদের কাছে এভিডেন্স আইডি কার্ড আছে, বৈধ কাগজপত্র আছে, তো তাদেরকে কি জন্য দেশে পাঠিয়ে দিচ্ছে? দুবাইতে কিন্তু অনেক কোম্পানি আছে যেসব কোম্পানি কিন্তু এখনো বৈধ না, বা কোম্পানির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা রিনিউ করেনি, বা কোম্পানি কারো কাছে বিক্রি করে দিছে, কোম্পানি চালাতে চালাতে কোম্পানি আর চালাতে পারছে না, কোম্পানিটি অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে। তো সেই কোম্পানিতে যারা জব করতেছে তাদের পরবর্তীতে কিন্তু অনেক সমস্যা হবে, যে কোম্পানিটি বিক্রি করে দিয়েছে বা কোম্পানিটি বৈধ না, বা কোম্পানির লাইসেন্স শেষ হয়ে গেছে, কোম্পানির লাইসেন্সটা এখনো রিনিউ করেনি। তো যারা সেসব কোম্পানিতে জব করতেছেন, তাদের যদি বৈধ কাগজপত্র থাকে, এমিরেটস আইডি কার্ড থাকলে এমিরেটস আইডি কার্ডটা ব্লক হয়ে যাবে। দুবাই পুলিশ যদি আপনাকে দেখে বা সিকিউরিটি যদি আপনাকে চেক করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশিদের সাথে এই ঘটনাটা বেশি ঘটতেছে। বর্তমান সময়ে কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন যে লেবার ক্যাটাগরি যে ভিসাগুলো আছে, এই ভিসা কিন্তু বর্তমানে হচ্ছে না। যারা ভিজিট বিষয়ে আসতেছে দুবাইতে, ভিজিট বিষয়ে এসে কিন্তু কাজ কাম পাচ্ছে না, ভিসা লাগাইতে চাচ্ছে, এখানে কিন্তু অনেক বাংলাদেশি দালাল আছে বা পাকিস্তানি দালাল আছে, তাদের খপ্পরে কিন্তু অনেকে পড়তেছে। ভিজিট ভিসা দিয়ে তারা কোম্পানিতে ভিসা লাগিয়ে দেবে এই বলে তাদের কাছ থেকে 2,000, 3,000, 5,000 দিরহাম পর্যন্ত তাদের কাছ থেকে নিচ্ছে। পরবর্তীতে তাদেরকে কাগজপত্র করে দিচ্ছে, কিন্তু সেই কাগজপত্র কিন্তু বৈধ হচ্ছে না। সেই কাগজপত্র যদি দুবাই পুলিশ বা দুবাই সিকিউরিটি দেখে, যদি অনলাইনে চেক করে, সেই ক্ষেত্রে কিন্তু যদি কাগজপাতি ঠিক না থাকে, আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেবে বা জেল পর্যন্ত হতে পারে কিন্তু এসব। পরবর্তীতে কিন্তু আপনি কোনো বিচার পাবেন না। দুবাই পুলিশের কাছে যদি কমপ্লেনও করেন, আপনি কিন্তু কোনো বিচার পাবেন না, কারণ ভিজিট ভিসা দিয়ে কিন্তু বৈধ না। দুবাইতে কাজ কাম করার কোনো পারমিশন নেই বর্তমানে। তো ভিউয়ার্স, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, যারা বর্তমানে ভিজিট ভিসা আসতে চাচ্ছেন, ভিজিট ভিসা এসে যারা কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন, যদিও ভিসা লাগাতে পারেন, ভিসাটা আগে পুরোপুরি ভাবে চেক করে নেবেন। টাইপিং সেন্টারে গিয়ে পুরোপুরি ভাবে ভিসাটা আগে চেক করে নেবেন, তারপরে আপনি কোম্পানিতে জব করবেন। যে কোম্পানিটি বৈধ আছে বর্তমানে, কোম্পানিটি যদি বৈধ চেক করতে চান, কোম্পানিটিও চেক করে নিতে পারেন। টাইপিং সেন্টারে গিয়ে কোম্পানির সম্পর্কেও ডিটেলসে জেনে নিতে পারেন। যদি কোম্পানিতে ভিসা লাগান, আপনি যদি এমার্জেন্সি আইডি কার্ড আসে বা ভিসার কাগজপত্র সমস্ত কিছু যদি আসে, আপনি পুরোপুরি আগে চেক করে নেবেন টাইপিং সেন্টারে গিয়ে। আর ভিউয়ার্স, বর্তমান সময়ে দুবাই আসার জন্য অবশ্যই এজেন্টের সহযোগিতা নেবেন। দালাল বা অন্যান্য মানুষের সহযোগিতা নিলে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। অবশ্যই এজেন্টের সহযোগিতা নেবেন। আপনি যে ভিসায় আসুন না কেন, এজেন্টের সহযোগিতা নিয়ে দুবাই আসতে পারেন। দালাল বা অন্যান্য মানুষের সহযোগিতা নেওয়াটাই ভালো হবে বর্তমানে। আর ভিউয়ার্স, দুবাই সিটি বা আবুধাবি সিটি, এই দুইটা সিটি ছাড়া কিন্তু অন্যান্য সিটিতে এইসব ঘটনাটা বেশি ঘটে বাংলাদেশিদের সাথে। দুবাই সিটি আর আবুধাবি সিটি সবচেয়ে নিরাপদ সংযুক্ত আরব আমিরাতের ভিতর। অন্যান্য সিটিতে কিন্তু এইসব ঘটনা বেশি ঘটে বাংলাদেশিদের সাথে। তো অন্যান্য সিটিতে যারা আছেন, তারা একটু সাবধানতার সাথে থাকার চেষ্টা করবেন, আর আপনার ভিসাটা অনলাইনে চেক করে নিতে পারেন। এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, কিভাবে আপনি ভিসাটা চেক করবেন। আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি ভিসার সমস্ত ডিটেলস চেক করে নিতে পারেন। তো ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আপনার ভিসাটা চেক করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।